আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? Q&H একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা গত পর্বে দেখেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের হোম রিবনের আপনার কপি কাট, পেস্ট এবং ফরম্যাট পেন্টারের কাজ। আজকে আমরা ফ্রন্ট অপশনের যে অপশনগুলো আছে ভিতরে, সেই অপশনগুলো নিয়ে আমরা কাজ দেখব। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা পেতে পারেন। আর ভালো লাগবে তখনই যখন দেখবো যে আপনারা আমাদেরকে ইন্সপায়ার করছেন, অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং কমেন্ট করছেন, লাইক করছেন। এতে আমরা উদ্বুদ্ধ হব পরবর্তী আরও ভিডিওগুলো বানানোর জন্য। এবং যেহেতু জানেন আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এবং A to Z আমরা দেখিয়ে দেবো এখান থেকে আপনারা কিভাবে কাজ শিখবেন, সেহেতু অবশ্যই আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে তা ছড়িয়ে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই পর্ব। আমরা এখানে কিছু টেক্সট লিখে রেখেছি, এই টেক্সটগুলো দিয়েই আমরা এগুলোর কাজ দেখিয়ে দেব। তো আমার এখানে কিছু লেখা আছে, তো এই লেখাগুলো থেকেই দেখাই। সাপোজ আমি বাংলাদেশ লেখা, আমার এই ফ্রন্ট অপশনের প্রথমেই আছে দেখবেন ফ্রন্ট অপশন। এই ফ্রন্ট অপশন থেকে গেলে আমি আমার ইচ্ছা মতো এখান থেকে ফ্রন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, এগুলো দিয়ে আমরা এখান থেকে ফ্রন্টের অপশন দিয়ে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি একটি অপশন নিই, আমি এই একটা অপশন চুজ করলাম বাংলাদেশ। আমি যদি মনে করি যে না, আমি এই ফন্ট চেঞ্জ না করে আইটা নিব, টাইমস নিউ রোমান, এটা দিলাম, চেঞ্জ হয়ে গেল। আমরা যদি ফন্টকে ছোট বড় করতে চাই সাইজে, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। এখান থেকে আমরা যে ফন্টে ছোট বড় সাইজ করতে পারবো, অথবা যদি মনে করি না আমরা এইখান থেকে করব, আমরা এখান থেকেও লিখে দিয়ে করতে পারবো। আমরা যে অ্যামাউন্টে লিখি না কেন করতে পারবো। এবং পাশে আরেকটা অপশন আছে দেখুন, ইনক্রিজ এবং ডিক্রিজ। এটা দিয়েও কিন্তু ফন্ট ছোট বড় করা যায়। এই যে এখান থেকে কিন্তু ছোট বড় অপশন করা যায়। এবং এর পাশে আছে দেখুন চেঞ্জ কেস, এখান থেকে গেলে আপনি লাইনটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি যে অপশনটা যেখানে দিবেন সেভাবে আপনাকে কাজ করে দিবে। এই যে এই হচ্ছে অপশন। তো এবং পাশে আছে ফরম্যাট, ফরম্যাটিং, ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা করলে আমার লেখাটা একদম ছোট হয়ে যাবে। তার নিচে আছে দেখবেন বোল্ড অপশন, এটা করলে আমার লেখাটা মোটা হয়ে যাবে। এবং এটা দেখুন, এখন এটি আমি অপশন যেহেতু এখান থেকে ক্লিক করে মানে চুজ করে রাখছি, সেজন্য এটা এখানে দেখাচ্ছে আমার এটা অপশন চুজ করা আছে। আমি যদি এটাকে বাতিল করি তো এখানে কিছু দেখাবে না। এটা হচ্ছে ইতালিক অপশন, এটা করলে লেখাটা আমার একটু ডান সাইডে একটু বাঁকা হয়ে থাকবে। আবার যদি আমি এটা তুলে দিই তাহলে আমার এটা যেরকম সোজা ছিল সেরকম সোজা হয়ে যাবে। এটা হচ্ছে আন্ডারলাইন অপশন, এখান থেকে আপনি আন্ডারলাইনের বিভিন্ন রকম এখানে দিতে পারবেন, যেটা আপনি চুজ করবেন। বা মরে গেলেও এখানে আরো আন্ডারলাইন পাবেন, এখান থেকে আন্ডারলাইনের কালার করতে পারবেন। যেন আমি একটু দেখিয়ে দিই, আমি এই আন্ডারলাইনটা করলাম, করার পর এখান থেকে গিয়ে আমি সরাসরি এখানে কালারে চলে যাবো। নিচে কোন কালারের আন্ডারলাইনেও দেখুন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো এরকম হবে। আর যদি একটু তুলে দেন তাহলে আন্ডারলাইন আর থাকবে না। এইটা হচ্ছে যে আপনার স্ট্রাইক থ্রো, এটা যদি আপনি করেন তাহলে লেখার মধ্যে দিয়ে একটি রেখা চলে যাবে। যদি এটা তুলে দেন এটা আর থাকবে না। এটা করলে আপনার লেখাটা ছোট হয়ে থাকবে। আপনি একটু বড় লেখার পাশে ছোট লেখা দিচ্ছেন, এটা অনেক সময় সৌন্দর্য বাড়ায়। এটা বড় হয়ে যাবে, আবার চাপ দিলে এটা দিলে আবার লেখাটা উপরের সাইজে চলে যাবে। এই X2 যেটা লেখা আছে নিচে, এটা দিলে নিচে যাবে, খেয়াল করবেন। আর এটা দিলে কিন্তু উপরে যাবে। আবার যদি আমি লক তুলে দিই তাহলে কিন্তু এটা হচ্ছে যে বড় হয়ে যাবে আগের মতো। এই অপশনটার কাজ হচ্ছে যে আপনার এই ইফেক্টটাকে আমার চেঞ্জ করার। আমি করতেছি, দেখুন আমার এখানে কিন্তু শ্যাডো সিস্টেমের একটি আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। যেমন এই যে বাংলাদেশ যে লেখাটা আছে, আমি এটা যখন সিলেক্ট করছি দেখুন এই শ্যাডো থেকে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন অপশনে চলে আসতেছে।
হ্যাঁ, আর এটা হচ্ছে আউটলাইন। আউটলাইনটা কি হবে সেটা এখান থেকে আপনারা কালার চুজ করবেন। হ্যাঁ, এখান থেকে আরো অপশন আছে, যে শ্যাডোর যে অপশনগুলো আছে, কি সাইজ হবে সব এখান থেকে দেখিয়ে দেবে। রিফ্লেকশনটা আছে, এই যে কেমন যাবে। হ্যাঁ, আমার এই যে দেখুন আমি এটা সিলেক্ট করলাম, বাংলাদেশ লেখা এখানে আছে, এখানে আছে, মনে হচ্ছে একটা নিচে একটা আয়নার মতন দেখা যাচ্ছে, এবার একটা আয়না দেওয়া আছে। এটাই হচ্ছে আপনার টেক্সট ইফেক্টের এবং টাইপোগ্রাফির কাজ। আর এই অপশনটা হচ্ছে যে আপনার, আমি যে লেখাটুকু লিখছি সেটাকে আমি টোটাল কালার করে দেব। আমরা সম্ভবত এই কালারগুলো করি যে বিভিন্ন অপশন চোখে ধরানোর জন্য, বা হচ্ছে যে কোনো কিছু ইঙ্গিত বোঝানোর জন্য। যদি রেড কিনো কিছু দিই তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এখানেও কোনো ভুল কিছু আছে, যদি কেউ কিছু ভুল করে, বা এটাকে কোনো প্রতীক সাংকেতিক চিহ্ন হিসেবে, বা গ্রিন দিলে না বুঝবো যে আমাদের এখানে ঠিক আছে, এরকম অপশনকে বোঝানোর জন্য এই অপশনটা ধরে। আর যদি নো কালার দেন, সাপোজ আমি এখানে গ্রিন কালার দিলাম, এটা আমার আর দরকার নেই, আমি এখানে গিয়ে আবার ক্লিক করে নো করে দেবো, তাহলে দেখবেন যে আমার এটা নো অপশন হয়ে গেছে, যে নো হয়ে গেছে। আর এটাকে ক্লিক করে যদি আমি এই ফ্রন্টের অপশনে আছি, এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট কালার। এটা যদি কি আমি এখানে ক্লিক করে দিলে লাল হয়ে যাবে, এখান থেকে আপনি বিভিন্ন কালার করতে পারবেন, এখান থেকে এই কালারও করতে পারবেন। আর এটা হচ্ছে কালার অপশনের কাজ, যদি নো করে দিই নো, এটা অটোমেটিক কালো আছে, কালোই থাক। এই হচ্ছে ফরম্যাট পেইন্টের ফরম্যাট অপশনের ফ্রন্ট অপশনের কাজ। এখান থেকে ক্লিক করলে আরো অপশন পাবেন, এখান থেকে অ্যাডভান্স অপশন আছে, এখানে ক্যারেক্টার স্পেসিং আছে, কতটুকু ক্যারেক্টার দূরত্ব থাকবে সেটার জন্য আছে, এখানে ওপেন টাইপ ফিচার আছে, এখানে অনেকগুলো আপনার অপশন আছে এখানে, এগুলো আস্তে আস্তে দেখবেন। আর এটা হচ্ছে ফ্রন্টের অপশন, এখান থেকে বোল্ড, ইটালিক, সাইজ যেগুলো বাইরে থেকে আসে ওগুলোই আর কি এখানে বাইরে করা আছে, এখান থেকে করতে পারবেন। আর এগুলো আস্তে আস্তে মানে টেক্সট ইফেক্ট এখান থেকে গেলে কেমন হবে, হ্যাঁ এগুলোর অপশন সব। তো আজকে এ পর্যন্তই আমাদের টিউটোরিয়ালটা। তো আমরা এখানে দেখলাম হচ্ছে যে কয়টা অপশনের কাজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15টা। আমরা ফ্রন্ট অপশন থেকে 15টা অপশনের কাজ দেখলাম, এবং এই 15টা অপশনই আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আপনারা ট্রাই করবেন। তো আমি আবার রিভিউ দিই, আমি আজকে কি করলাম। এখান থেকে আমরা শিখলাম হচ্ছে যে ফ্রন্টের চেঞ্জ করা, কোন ফ্রন্টে আমি চুজ করব সেখান থেকে অপশন। তারপরে এখানে ফ্রন্টটি যে লেখাটা লিখবো টেক্সট সেটা ছোট বড় করা। তারপরে এখানে ফ্রন্টের আরেকটা অপশন ছোট বড় করা, দুটো আরো অপশন আছে, পাশে হচ্ছে যে আরো আছে চেঞ্জ কেজ, এখানে আপনার ছোট হলে ছোট, এখানে অপশন যেটা আপনি চুজ করবেন সেটা সেভাবে যাবে। আর এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার, এখানে একদম লেখা ছোট করে দিবে সে। হুম। আর হচ্ছে যে এখান থেকে আপনার বোল্ড অপশন, এই এটা চাপ দিলে আপনার হচ্ছে যে লেখাটা একদম মোটা হয়ে যাবে, এটা ইটালিক, এটা হালকা ডানে মোড় নেবে, এটা আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন রেখা তৈরি করে দেবে। এটা হচ্ছে যে স্ট্রাইক, তো এটা হচ্ছে মধ্য দিয়ে লেখার একটা রেখা দিয়ে দেবে, এটা করলে আপনার লেখা নিচে চলে আসবে, এবং এটা করলে লেখাটা উপরে ছোট হয়ে চলে যাবে। এটা করলে আপনার হচ্ছে টাইপোগ্রাফি এবং টেক্সট ইফেক্ট এখানে বিভিন্ন রকম শ্যাডো ভাবে করা যাবে। আর এটা হচ্ছে যে আপনার হচ্ছে নিচের ভিতরের যে কালার, যে টেক্সটটা লিখবো তার পিছনে যে একটা কালার হবে সেই কালারটা এটার অপশন। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি টেক্সটের কালার, এটা আপনি টেক্সটে কি কালার দিয়ে এখানে আহ, দেখাবেন সেটার জন্য এখানে। তো আজকে ছিল এ পর্যন্তই। আশা করি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবার মাঝে তা শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই ফ্রি কোর্সটি কেমন লাগছে, আপনাদের কতটুকু হেল্পফুল হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে রাখছি, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি সামনের পর্ব আরো অনেক অপশন নিয়ে কাজ দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।